ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان لأوابين غفورا صدقت يا رب العالمين وعما الشان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا দাদা গেছে বাবা গেছে কেউ তো ফিরে আসলো না
দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসলো না। আপনি আমি সবাই যাব এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করে সালাতুল জুমআহ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মানিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াত সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য, কিন্তু তার ইবাদতের পরে যাদের স্থান, আল্লাহ মহাগ্রম বল কোরআনুল কারীমে যাদের সম্মান মর্যাদার কথা উল্লেখ করেছেন, আল্লাহর ইবাদতের পরে যাদের ইবাদত করতে হবে, আল্লাহ রাসূলের পরে যাদের স্থান আল্লাহ দিয়েছেন, তেনারা হলেন মা বাবা। আর এই মা বাবার সঙ্গে কেমন আচরণ করা দরকার আমাদের, কেনই বা তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, এ বিষয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে জাতির হেদায়েতের জন্য কিছু কথা বের করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আধুনিক সভ্যতার যে ব্যক্তি কেন্দ্রিক ও স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনের পিতামাতার প্রতি মানুষের অবহেলা সীমাহীন, এই আধুনিক সমাজে যেটা আমরা লক্ষ্য করতে পাই, আধুনিক সমাজে এসে স্বামী স্ত্রী এবং পিতামাতার প্রতি অবহেলাটা সীমাহীন হয়ে দাঁড়িয়েছে। অথচ পৃথিবীতে প্রতিটি মানুষ মহান স্রষ্টার পরে তার অস্তিত্বের জন্য তার পিতামাতার নিকট ঋণী। যাদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, সেই ব্যক্তিগুলি আজকে আমাদের কাছে সবচেয়ে বড় অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এই ঋণ হচ্ছে অপরিশোধ্য। এই ঋণ কোনোদিনও কখনো সম্ভব নয়, পরিশোধ করা সম্ভব না। কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার আনুগত্য খেদমত অন্যতম শ্রেষ্ঠ ফরজের আইন বা ইবাদত। কোরআনে আল্লাহ বারংবার তার নিজের ইবাদত করার নির্দেশ দেওয়ার পরেই পিতামাতার প্রতি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। হকুল ইবাদ বিষয়ক পূর্ববর্তী খুতবায় কয়েকটি আয়াতে আমরা যা দেখেছি যে অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদের হক সম্পর্কিত যে আলোচনা করেছেন। পিতামাতার মর্যাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। এই পিতামাতার সঙ্গে যদি সদাচরণ হয়, তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, তারা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, তাহলে পরে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত দেওয়া সম্ভব। পিতামাতা যদি আপনার আমার উপরে সন্তুষ্ট না থাকে, তাদের ইবাদত যদি আমরা করতে পারি, তাদের অনুগত যদি আমরা করতে না পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব না, জান্নাত দেওয়াও সম্ভব না। পিতামাতা কি জিনিস, কেন তাদের প্রতি ইহসান করতে হবে, আমরা এই অল্প সময়ের ভিতরে কোরআন সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এবং তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। পিতামাতার উভয় বা তাদের একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে উফ বলবে না, তাদের প্রতি সামান্যতম বিরক্তিবোধ প্রকাশ করবে না, তাদের ধমক দেবে না এবং তাদের সাথে সম্মান ও সম্মানজনক বিনম্র কথা বললে মমতা বেশে তাদের জন্য নম্রতার পক্ষপাত অবনত করে রাখবে এবং বলবে, হে আল্লাহ আমার প্রভু, আপনি তাদেরকে দয়া করুন যেমন ভাবে তারা শৈশবে আমাকে প্রতিপালন করেছেন। তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের রব ভালো জানেন। তোমরা যদি সৎকর্মশীল হও তবে তিনি আল্লাহ বিমুখকারীদের ক্ষমাকারী। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা প্রতিপালক নির্দেশ দিয়েছেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য মেসেজটি কোরআন কারীমের মধ্যে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন তোমার রব তোমার কাছে মেসেজটি পাঠিয়েছেন, নির্দেশনা দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, কারণ আমি আল্লাহ তোমাদের এই সৃষ্টি জগতের স্রষ্টা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি দুনিয়াতে আসতে পারবে কি পারবে না, তোমার দুনিয়াতে আসার কোনো সংবাদ দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীনতার জায়গা থেকে অস্তিত্বের জায়গায় নিয়ে এসেছি। এর আগে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। কেন আপনি আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত কেন করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আপনি স্রষ্টা মানবেন? কারণ পৃথিবীতে যত মানুষ এসেছে এই মানুষগুলির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা চেহারা দিয়েছেন। আপনি দুনিয়াতে আসবেন কি আসবেন না, আমি দুনিয়াতে আসবো কি আসবো না আমিও জানি না, আমার মা বাবাও জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সন্তান দুনিয়া আসার প্রক্রিয়া না, স্বামী এবং স্ত্রী মিলনের মাধ্যমে এই বিবাহের যে বন্ধন আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম করে দিয়ে দিলেন, উদ্দেশ্য হচ্ছে মানুষের বংশ বিস্তারের জন্য বিবাহ প্রথাটা আল্লাহ চালু করে দিয়েছেন। এই বিবাহ প্রথা এই জন্য চালু করেছেন বংশ বিস্তারের জন্য। আর একটি হচ্ছে যত মানুষের সংখ্যা দুনিয়াতে বেশি হবে আল্লাহর জিকিরকারীর সংখ্যা তত বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উদ্দেশ্য নিয়ে মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, তার ইবাদত তো করতেই হবে। এই যে বিবাহের যে সিস্টেম দিলেন, কারণ বংশ বিস্তারের জন্য, মানুষ বৃদ্ধির জন্য। মানুষ কেন বৃদ্ধি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানালেন পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়াতে থাকবে, তত মানুষ বেশি হলে জিকিরকারীর সংখ্যা বাড়বে, আল্লাহর আনুগত্য তত বেশি করবে। তাহলে মানুষ বেশি করার নির্দেশনা কে দিলেন? বংশ বৃদ্ধি করার নির্দেশনা কে দিলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জিকিরকারীর সংখ্যা বাড়াও। কিন্তু আসলে মুসলমান আর আমরা বলতেছি দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান মনে হয় এই জমিনে ছিল না, এই স্লোগান এই জমিনে ছিল দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে যখন দেখা যায় যাদের দুইটা একটা সন্তান, এই সন্তানগুলি বাহিরে থাকার কারণে বৃদ্ধ বয়সে মা বাবাকে বেশিরভাগ সময় বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। এই অ্যানালাইসিস করে যখন দেখলেন যে কম সন্তান যখন থাকে, কারণ এই সন্তানগুলি যখন বাহিরে থাকে বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখার মতো কোনো মানুষ থাকে না, তখন আবার ওই বুদ্ধিজীবীরাই বললেন না বেশি সন্তান নিতে হবে, একটা যদি না দেখে আর একটা দেখবে।
কারণ আল্লাহ প্রথমে জানিয়ে দিয়েছেন যে বেশি সন্তান নিতে হবে, আর আপনি বলতেছেন দুইটা, বেশি নয় একটা হইলে ভালো হয়। তাহলে আল্লাহ বললেন না বেশি হইলে ভালো হয়, আপনি বলেন একটা হলে ভালো হয়। কারণ বৃদ্ধাশ্রমে মানুষের সংখ্যা যখন বেড়ে যায় তখন বুদ্ধিজীবীদের হুঁশ ফেরে, তখন বলছে একটা না বেশি একাধিক সন্তান নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিচ্ছেন, আমি বান্দাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি স্বামী এবং স্ত্রীর মিলনে ঘটানোর মাধ্যমে, এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। বাবার ওরস থেকে মায়ের রেহেমের মধ্যে যখন পৌঁছে যায়, এটাকে যখন রিফাইন করা হয়, এটাকে যখন প্রক্রিয়াজাত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, এই শুক্রাণু এবং ডিম্বাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমের মধ্যে পৌঁছে যায়, সেখানে রিফাইন করার পরে এক ফোঁটা নাপাক পানি থেকে 40,000 বাচ্চা তৈরির প্রক্রিয়া আল্লাহ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ 40,000 বাচ্চা তৈরি করে দুনিয়ার জমিনে পাঠানোর প্রক্রিয়া আল্লাহ মায়ের গর্ভে আল্লাহ করে দেন। তাহলে 40,000 বাচ্চা সেখানে তৈরির প্রক্রিয়া আল্লাহ করেছেন। সেখান থেকে 40,000-এর ভিতর থেকে আমি মাত্র একজন দুনিয়ায় এসেছি, তাহলে ওখানে মারা গিয়েছে কয়জন? কয়জন মারা গেছে? হিসেব মতো এত কম করি 39,999 জন। তাহলে 40,000-এর ভিতর থেকে সেখানে মা যখন কনসেপ্ট করে, দেখবেন মহিলারা যখন কনসেপ্ট করে তখন তাদের বমি বমি ভাব বেশি আসে। এই যে কোরআন বলছে এবং বিজ্ঞান বলছে, এখানে শুক্রাণু এবং ডিম্বাণু রয়েছে, বাবার ওরস থেকে যেটা চলে যায় মায়ের রেহেমের মধ্যে যখন পৌঁছে, দুইটাকে রান করা শুরু করে, দাবড় দেওয়া শুরু করে, দৌড় দেওয়া শুরু করে। যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন এই মহিলার কিন্তু বমি বমি ভাব বেশি হয়। এই যে একটাকে আর একটাকে যখন দাবড় দেওয়া শুরু করেন, রান করা যখন শুরু করেন, এখানে একটা আর একটার সঙ্গে যখন লেগে যায়, ঝুলন্ত অবস্থায় থাকে, রক্তপিণ্ড যখন আল্লাহ তৈরি করেন, সেখান থেকে আবার গোস্তে পরিণত করেন, সেখান থেকে আবার বডি স্ট্রাকচার তৈরি করেন। এই যে একটা আর একটাকে যখন রান করা শুরু করে, সেখান থেকে একটা আর একটার সঙ্গে যখন বাড়ি খায়, দেয়ালের সঙ্গে যখন বাড়ি খায়, সেখানে আসার খেয়ে সেখানে মারা যায়। আল্লাহ বলছেন 40,000-এর ভিতর থেকে আমি আল্লাহ তুমি গোলাম রব্বানীকে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে আমাকে না নিয়ে আসে 40,000-এর ভিতর থেকে আর একটাকে নিয়ে আসতে পারতেন, কিন্তু 39,999টা মারা যাওয়ার পরে আমি আল্লাহ আমাকে ভালোবেসে আপনাকে ভালোবেসে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিলেন। বলুন তো তাহলে ইবাদত করতে হবে কার? কারণ আল্লাহ 40,000-এর ভিতর থেকে আপনাকে যাচাই করেছেন, বাছাই করেছেন, ভালোবেসে দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন। তাহলে 40,000 39,999টার ভিতরে যদি আপনার নামটা থাকতো, আমার নামটা থাকতো, তাহলে দুনিয়ার এই আলো বাজার দেখার কোনো সুযোগ হইতো না। আপনি মোহাম্মদ হইতেন না, আপনি আব্দুর রহমান হইতেন না, আমি গোলাম রব্বানী হইতাম না। তাহলে 40,000-এর ভিতরে থেকে যেই আল্লাহ দুনিয়ায় আসার সুযোগ করে দিলেন, আল্লাহ এই জন্য বলছেন কাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। বান্দা এই কারণে আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর ইবাদত এই কারণে করতে হবে কারণ আমি আল্লাহ 40,000-এর ভিতর থেকে তোমাকে দুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছি। তাহলে বলুন তো, আমাদের মা বাবা কোনোদিনই তো আল্লাহর কাছে চিঠি লিখেছিলেন যে আমাকে একটা ছেলে সন্তান দেন, এরকম আকৃতির দেন? বলছিলেন আমার সন্তানটার যেন 2টা হাত থাকে, আমার সন্তানটার যেন 2টা পা থাকে, আমার সন্তানটার যেন 2টা চোখ থাকে, আমার সন্তানটা যেন কথা বলতে পারে, আমার সন্তানটা যেন ভবিষ্যতে বড় হয়ে মাওলানা হতে পারে? বলুন তো, আমার মা বাবা কোনোদিনই আল্লাহর কাছে এরকম চাইছিলেন? তাহলে নাই চাইতে যে আল্লাহ আমাদেরকে দিলেন, বলুন তো তার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই জন্য আমার ইবাদত করা লাগবে। একমাত্র ইবাদত যদি করতে চাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করা লাগবে। অন্য কারো ইবাদত করা দুনিয়ার জমিনে তোমাদের জন্য শোভনীয় না। সৃষ্টিকর্তা তো আল্লাহ, সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলে দিলেন আমি আল্লাহর ইবাদত করতে হবে,
আমি আল্লাহ তো বললেন যে নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া আর কারোর ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। পিতামাতা উভয়ে তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদতের বলেন আর আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে যাদের স্থান আল্লাহ দিয়েছেন তারা হলেন মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে যাদের প্রতি ইহসান করতে হবে তারা হলেন মা বাবা। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে। পিতামাতা উভয় বা তাদের একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে তোমরা উফ শব্দ পর্যন্ত বলবে না। আল্লাহর কোরআনের ঘোষণা হলাম আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে যাদের স্থান তারা হলেন মা বাবা। এই মা বাবার সঙ্গে সদাচরণ করার নির্দেশনা আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিয়েছেন। কারণ মুসলমান মা বাবা এত দামি জিনিস, কেন তাদেরকে আল্লাহ বলতে পারতেন, অন্য কারো কথা বলতে পারতেন যে আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে পীরের সেবা করো, আল্লাহ কথা বলতে পারতেন না? দুনিয়ায় কি ওলি আল্লাহর অভাব আছে? হক্কানি পীরের অভাব আছে দুনিয়াতে? অভাব নাই। তাহলে আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে আল্লাহ বলেন পিতা মাতার ইবাদত করো, পিতা মাতার প্রতি সদাচরণ করো। আল্লাহ তো এই কথাও বলতে পারতেন যে তোমরা আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে হুজুরদের ইবাদত করো, হুজুরদের সেবা যত্ন করো। আল্লাহ এই কথাও বলতে পারতেন আল্লাহ রাসূলের ইবাদতের পরে তোমাদের শিক্ষকদের সেবা যত্ন করো। আল্লাহর ইবাদতের পরে বলতেন যে তোমার স্বামীর ইবাদত করো। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন নাই। বলছেন আল্লাহ এবং রাসূলের ইবাদতের পরে যাদের স্থান পর্যায়ক্রমে এই ব্যক্তিগুলোর স্থান আসতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের ইবাদতের পরে যাদের স্থান তারা হলেন মা বাবা। পর্যায়ক্রমে পীর সাহেব থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, আলেম ওলামা থাকতে পারে, স্বামী স্ত্রী থাকতে পারে, পর্যায়ক্রমে। তবে প্রথম নাম্বার আল্লাহর ইবাদতের পরে যাদের স্থান তারা হলেন মা বাবা। এই মা বাবার প্রতি সদাচরণ করার কথা বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন কখনো যেন তারা যদি দুজনের কোনো একজন যদি তোমার জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে যদি পৌঁছে যায়, তাহলে তোমরা এমন কোন আচরণ তাদের সঙ্গে করো না তাতে তারা উহ শব্দ পর্যন্ত করে। উহ শব্দটা যেন না করে তারা। তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তোমার কথায় তোমার মা বাবা যেন উহ শব্দ পর্যন্ত এতটুকু কষ্ট যেন অনুভব করতে না পারে। আজকে আমাদের সামাজিক ভাবে লক্ষ্য করা যায় মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে, বৃদ্ধ বয়সে যখন পৌঁছে, তখন দেখা যায় যে কোনো বিষয়ে যদি একবার কথা বলে, একটা কথা বলার পর দ্বিতীয়বার যদি জিজ্ঞাসা করে। আমার এই সমাজের মধ্যে অধিকাংশ সন্তান রয়েছে, অনেক সন্তান রয়েছে দেখবেন তাদেরকে ধমকের স্বরে কথা বলে, বুড়ে মরে না, কানেও শোনে না, মরেও না, এরকম বলে না? অথচ আল্লাহর ঘোষণা হলো তারা যেন তোমার কথা উহ শব্দ পর্যন্ত না করেন। এই যে ধমকের কারণ তোমার বোঝা দরকার। আপনি আমি যখন ছোট ছিলাম, মা বাবার কোলে যখন ছিলাম, বাবার কোলে যখন ছিলাম, মায়ের কোলে যখন ছিলাম, যখন দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, তখন মাকে ডাক দিয়ে বলছিলাম মা এটা কিসের গাছ, বাবাকে ডাক দিয়ে বলছিলাম বাবা এটা কিসের গাছ, বলছিলেন যে এটা আমের গাছ বা কাঁঠালের গাছ বা অমুকের গাছ, আবার জিজ্ঞেস করছি এটা কিসের গাছ। এভাবে সন্তান বারবার খালি জিজ্ঞাসা করে, উত্তর দেওয়ার পরেও বারবার জিজ্ঞেস করে। এমন দৃশ্য মনে হয় আপনারা দেখেন নাই? একটা প্রশ্ন হাজার বার করে ছোট্ট বাচ্চারা যারা বুঝে না। তাহলে একটা প্রশ্ন হাজার বার করলেন আপনি এটা কিসের গাছ, বাবা বলতেছেন আমের গাছ, আবার প্রশ্ন করলেন কিসের গাছ, আমের গাছ, আবার প্রশ্ন করলেন কিসের গাছ, আমের গাছ। সেই দিন বাবা যদি বিরক্ত হয়ে তোমাকে কাঁধের উপর থেকে আছাড় দিয়ে জমিনে ফেলাইতো, তোমার দুনিয়ায় থাকা হতো না। তোমার হাজারো প্রশ্নের জবাব সেই দিন বাবা দিয়েছে, তোমার হাজারো প্রশ্নের উত্তর সেই দিন মা দিয়েছে, বিরক্ত বোধ হয় নাই। আর আজকে মা বাবা বিরক্ত হওয়ার পরে মুসলমান একবারের অতিরিক্ত কোনো কথা বললে আপনি বিরক্ত বোধ করেন। আল্লাহর কসম করে বলি, আপনি যদি ইবাদত বندگی করতে করতে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যান, আর মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট না করে না থাকে, আল্লাহর কসম করে বলি আপনার কোন ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর জান্নাত যাইতে পারবেন না। এটা কখনো সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমি তো আপনার নবী এবং রাসূল, বলুন তো আমার সঙ্গে কে জান্নাতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে থাকবে। কে থাকবে? কসাই থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব? আমি একজন নবী,
আর আমার সঙ্গে কেমন একজন কসাই জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এটা তো আমার বুঝে আসে না, কেমনে করে একজন কসাই আমার সঙ্গে জান্নাতে থাকবে? বলে, মুসা এটা বোঝার মতো জ্ঞান তোমার নাই, আমি আল্লাহ যা বুঝি তুমি তা বোঝো না। অতএব তুমি যদি বুঝতে চাও তাহলে আমার নির্দেশ মোতাবেক তুমি কসাইয়ের বাড়িতে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশনা মোতাবেক সেই কসাইয়ের সন্ধানে ছুটলেন। খুঁজতে খুঁজতে কসাইকে পাইলেন। কসাই দেখেন যে সেখানের মধ্যে বাজারের মধ্যে গোস্ত বিক্রি করে। কসাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, কসাইয়ের পরিচয় নিলেন, তিনি সেখানে বসে থাকলেন। যতক্ষণ পর্যন্ত বাজার শেষ হবে না কসাই তো বাড়িতে যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কসাইয়ের কোনো কাজে তোমার বাধা দেওয়া যাবে না, তিনি কি কাজ করে শুধু দেখতে হবে, কোনো কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে প্রস্তাব করলেন, ভাই আমি একজন মুসাফির, আমি আপনার কাছে একটু আশ্রয় চাই, আজকের রাতটা আপনার সঙ্গে থাকতে চাই। কসাই বলতেছেন, ভাই আপনাকে আশ্রয় দিতে পারে, তবে আমার ব্যবসা শেষ করে বাড়িতে যাব, তারপরে আপনাকে আশ্রয় দিতে পারবো, যদি আপনি এই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো প্রয়োজন আছে, কেন এই কসাই তার সঙ্গে জান্নাত যাবেন এটা দেখতেই হবে তাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অপেক্ষা করলেন। কসাই ব্যবসা শেষ করলেন, বাড়িতে চলে গেলেন। সেখান থেকে কিছু খাবার নিয়ে গিয়েছেন, গোশত নিয়ে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে সেখানে নিজ হাতে রুটি বানাইলেন, গোশতের টুকরা নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে স্বাভাবিকভাবে স্বামী যখন বাড়িতে ফিরবে তার স্ত্রীর খোঁজ নেওয়ার কথা, স্ত্রীর ঘরে প্রবেশ করার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কসাই যখন বাড়িতে পৌঁছলেন তার সন্তানাদির খোঁজ নিলেন না, স্ত্রী পুত্রের খোঁজ নিলেন না। আগে গোশত তৈরি করলেন, রুটি তৈরি করলেন, মায়ের ঘরে পৌঁছে গেলেন। মা বৃদ্ধ মানুষ খাইতে পারে না, সেখানে নিজের মুখে উঠাই দিচ্ছেন গোশত আর রুটি, নিজে সিবাইয়া সিবাইয়া মায়ের মুখে উঠাই দিলেন। মাকে খাওয়াইয়ার পরে তারপরে স্ত্রীর ঘরে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা রে, কেন তোমার সঙ্গে জান্নাতে থাকবে কসাই, তুমি কি এবার বুঝতে পেরেছো? যার কাছে আমি আল্লাহর ইবাদতের বড় যার স্থান মা বাবা, সেই মা বাবার প্রতি যত্নবান কসাই সময় পায় না, তারপরেও স্ত্রী পুত্রের সময় নেওয়ার আগে, তাদের খোঁজ খবর নেওয়ার আগে যে কসাই মায়ের মুখে খাবার উঠাই দিতে পারে, আমি আল্লাহ কসাইয়ের প্রতি সন্তুষ্ট হয়ে তুমি মুসার সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মর্যাদা এই কারণে এত বেশি দিয়েছেন। এরপরে বলেছেন, তোমরা শব্দ পর্যন্ত যেন না করে এমন আচরণ তোমরা করবে না, সামান্য তাদের প্রতি সামান্যতম বিরক্তি প্রকাশ করবে না, তাদেরকে ধমক দেবে না, এবং তাদের সাথে সম্মানজনক বিনম্র ভাবে কথা বলতে হবে। তাদের প্রতি কি করা যাবে না? অসম্মানজনক কোন আচরণই করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতামাতা যদি কাফেরও হয় তারপরে তোমাকে পিতামাতার পূর্ণ সম্মান দিতে হবে, তার হিসাব তিনি দিবেন। কিয়ামতের ময়দানে তার হিসাব তিনি দিবেন। কিন্তু তোমার পিতামাতা যদি কাফেরও হয়, একজন মুসলমান পিতামাতা যতটুকু সম্মান পাওয়ার অধিকার, আল্লাহ যতটুকু মা বাবার অধিকার দিয়েছে ততটুকুই তাকে দিতে হবে। তারা বিধর্মী বলে আপনি তাকে সম্মান করবেন না, না, আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে তাদেরকে পূর্ণ সম্মান দিতে হবে। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে যা বিচার সেটা আল্লাহ করবে, কিন্তু তুমি তার সন্তান হিসেবে তোমাকে তাকে পূর্ণ অধিকার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, পূর্ণ সম্মানের সহিত তাদের সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আমাদের সামাজিক ভাবে যে কৃষ্টি কালচার গুলি রয়েছে, সামাজিক ভাবে আমাদের সংসার গুলিতে অশান্তি লেগে থাকে, এখানে অনেক কারণ আছে। সব কারণ যদি বলতে চাই তাহলে আজকে সময় আর হবে না, কিন্তু মূল কথাগুলি আমি উঠাই নেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যখন সেই ছেলে ইসমাইল তার পিতার ইব্রাহিমের সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো,
তখন ইব্রাহিম বললেন, বৎস আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করেছি, এখন তোমার মতামত কি, অভিমত কি বলো। সে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তা আপনি করুন। মা বাবার প্রতি ইবাদত কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, কথা বলতে পারেন, বুঝতে পারেন, দুনিয়ার জ্ঞান যখন তার মাথার ভিতরে ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরবানির নির্দেশনা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার বৎস, হে আমার ছেলে, আল্লাহ কি আমাকে স্বপ্ন যোগে জানাইছেন, তোমাকে কোরবানির নির্দেশনা দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার পিতা, আপনাকে যে আদেশ দেয়া হয়েছে তা আপনি করুন। কি সোজা বিষয়। বাবা তার ছেলেকে বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ তোমাকে কোরবানি দেওয়ার নির্দেশনা দিয়েছে, অর্থাৎ জবাই করার নির্দেশনা দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, তোমার অভিমত কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, হে আমার পিতা, তোমাকে যে আদেশ করা হয়েছে তুমি তাই করো। তাহলে কতটা অনুগত হতে হবে মা বাবার প্রতি? মা বাবার সঙ্গে কতটা ইহসান করতে হবে? মা বাবার সঙ্গে কতটা ভালো আচরণ করা লাগবে? এই মা বাবার সঙ্গে ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কারণে তোমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর ওয়া ইন জাহাদাকা আলা আন تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এবং আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের উপর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। অতএব আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, প্রত্যাবর্তন তো আমার এই কাছে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কেন তাদের ইবাদত করা লাগবে। কারণ একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, 2 বছর তোমাকে দুধ পান করায়। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 মাস তোমাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছেন আল্লাহ। মা তোমাকে 30 মাস খাওয়াইছেন। কারণ 30 মাস এই দিক থেকে ধরতে হয়, কারণ মায়ের গর্ভে যখন চলে আসে এই বাচ্চাটা 6 মাস পর্যন্ত, অর্থাৎ শেষের 6 মাস আল্লাহ সেখানে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি অ্যাডজাস্ট করে দিয়ে দেন। মায়ের খাবারের নির্যাসগুলি সন্তানের শরীরের মধ্যে পৌঁছার কারণে সন্তান সেখানে বড় হতে থাকে। সেখানে যদি কোনো খাবারের ব্যবস্থা না থাকে, 1 ফোঁটা নাপাক পানি থেকে তার তৈরি, সে ওখানে এই যে 3-4 কেজি ওজনের যে বাচ্চা একটা হইলো, বাড়লো কেমন? আল্লাহ সেখানে মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটা অ্যাডজাস্ট করে দিয়েছিলেন, মায়ের খাবারের নির্যাসগুলি সন্তান গ্রহণ করতেন। এই জন্য অন্য আয়াতে বলা হয় যে 30 মাস, অর্থাৎ দুনিয়াতে দুধ পান করায় 24 মাস আর মায়ের গর্ভে 6 মাস, এই হইল 30 মাস। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য জননীর প্রতি তোমাকে সদাচরণ করা লাগবে, মায়ের প্রতি সদাচরণ করা লাগবে। কারণ হচ্ছে তোমাকে 24 মাস দুধ পানের ব্যবস্থা করেন, আর বাবা শরীরের চামড়া পুড়ে তোমাকে মানুষ করানোর ব্যবস্থা করেন। কারণ শীতের রাত্রিতে শীতের রাতে তোমাকে শীত থেকে বাঁচার জন্য ব্যবস্থা করেছেন। তাহলে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুধ পান করান, এরপর সন্তানকে গর্ভে ধারণ করেন। আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন, স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে দেখলেন যে কোরআন যেটা বলছেন, এই যে 24 মাস দুধ পান করেন আর কষ্টের পর কষ্ট সহ্য করেন সন্তানকে যখন গর্ভে ধারণ করে। কারণ আজকে স্বাস্থ্য বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন যে একটা সন্তান মায়ের গর্ভে যখন চলে আসে, এই মায়ের গর্ভে যখন চলে আসে সন্তান দেখা থলেটা যেটা থাকে মায়ের পেটের মধ্যে, যেটা থলে থাকে, একটা ব্যাগ থাকে, জায়গা থাকে, সন্তান থাকার একটা জায়গা, এই জায়গাটা সর্বসাকুল্যে 10 ইঞ্চি লম্বা। স্বাস্থ্য বিজ্ঞান কোরআন থেকে রিসার্চ করলেন যে কোরআন এটা বলেছে মায়ের গর্ভে থাকে মায়ের কেন কষ্ট হয়, কেন সদাচরণ করতে হবে, আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার প্রতি ইহসান করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা উভয় জীবিত রয়েছে, আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের,
আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? আবার বললেন তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কার? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের। এরপরে বললেন আবার তারপরে কার? আল্লাহ রাসূল চতুর্থবার বললেন তোমার বাবার। এইখানে পুরুষরা মনে করতেছে যে এখানে আসলে আমাদের অধিকার একটু খর্ব করা হয়েছে, কারণ মায়ের কথা বললেন তিনবার আর চতুর্থবার গিয়ে বাবার কথা বললেন। চতুর্থবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাবার কথা বলছেন? আর আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইহসান করার কথা আল্লাহ কেন দিলেন? স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে দেখলেন, মা যখন সন্তান গর্ভে ধারণ করে, এই সন্তানটা যখন পেটের মধ্যে থাকে সর্বসাকুল্যে পেটের থলেটা হচ্ছে 10 ইঞ্চি লম্বা, আর একটা সন্তান যখন 7 মাস বয়সে পৌঁছে যায় তখন সর্বসাকুল্যে সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। কয় মাস বয়সে? 7 মাসে কি বাচ্চাটা দুনিয়াতে আসে? এই যে বাচ্চারা দুনিয়াতে আসে, কিন্তু দেখা যায় অপরিপক্ক কিছু বাচ্চা দুনিয়াতে আসে 6 মাসের মধ্যে। অপরিপক্ক যেটা অপরিপক্ক 6 মাসের মধ্যে দুনিয়াতে আসে। বুঝবেন 6 মাসের কোন বাচ্চা যদি ডেলিভারি হয়, অপরিপক্ক কোন বাচ্চার যদি ডেলিভারি হয়, তাহলে বুঝবেন 100% শিওর সেটা জন্মের ভেজাল আছে। জন্মের ভেজাল ছাড়া এটা 6 মাসের মধ্যে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। ওদিকে যাচ্ছি না, তো ভেজাল বাজছি আবার। তাহলে মুসলমান কেন আল্লাহর ইবাদতের পরে রাসূলের ইবাদতের পরে কেন মা বাবার স্থান দিলেন? আল্লাহ রাসূল কেন এবার 3 বার বললেন? এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। কেন আল্লাহ রাসূল 3 বার অধিকারের কথা বললেন, আর আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান আল্লাহ কেন করে দিলেন? স্বাস্থ্য বিজ্ঞান কোরআন রিসার্চ করে দেখলেন, আল্লাহর নির্দেশনাটা রিসার্চ করে দেখলেন, আল্লাহ কেন ওই বিধানটা দিলেন। আরো অন্য কারো কথা বলতে পারতেন, কিন্তু মা বাবার কথা আল্লাহ কেন বললেন? কারণ এই সন্তানকে যখন গর্ভে ধারণ করেন, এই সন্তানকে যখন গর্ভে ধারণ করেন, 7 মাস যখন বয়স হয়ে যায়, সর্বসাকুল্যে 10 ইঞ্চি লম্বা যখন হয়ে যায়, এই 10 ইঞ্চি লম্বা হওয়ার পরে সন্তানটা 10 মাস মায়ের গর্ভে থাকবেন। কিন্তু 10 মাস যে থাকবেন সেখানে তো ভরাট হয়ে গিয়েছেন সন্তানটা আর 4 মাস কোথায় থাকবেন, 3 মাস কোথায় থাকবেন? এই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজাম দ্বারা সন্তানের পা গুলি মায়ের কলিজার সঙ্গে লাগাইয়া দেন। মায়ের কলিজার সঙ্গে লাগাইয়া দিয়ে সন্তানকে বাড়ার ব্যবস্থা করে দেন, বাড়ন্ত ব্যবস্থা করে দিয়ে দেন। স্বাস্থ্য বিজ্ঞান রিসার্চ করে দেখলেন, একটা সন্তান মায়ের গর্ভে সবচাইতে কম যদি নড়াচড়া করে, সেগুলো একটু আপনারা পিছনে গিয়ে করেন, না সাইডে কোথাও করে। সেটা তো আমাকে আগে বলতে হবে। ঠিক আছে, সময় তো শেষ, বিষয়ে কথা বলেন যায়।